হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি ঈদ শপিংয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। তো আজকে প্রথমে আমরা আন্ডারগ্রাউন্ডে চলে আসছি মোবাইল দেখব। তো রিহানের আব্বু রিসেন্টলি একটা মোবাইল কিনেছিল, তো ওই মোবাইলটা এক্সচেঞ্জ করতে আসবে, মানে আর একটু নিউ ভার্সনের মোবাইল নেবে। তো আমরা চলে আসছি মোবাইলের দোকানে। তো মোবাইলের দোকানে আসার পর রিহান যেটা করলো, সে দোকানে প্রত্যেকটা দোকানে ঢুকে ঢুকে আইফোন আইফোন করতেছিল। আর দোকানদাররা তো ওর কথা শুনে তাকাই রয়েছে যে এইটুকু বাচ্চা, সে আবার আইফোন চিনে নাকি। যেই দোকানে যায় সেখানেই বলে আইফোন আইফোন আইফোন, মানে পুরা শোরুমের মধ্যে টই টই করে ঘুরছে, আর ওর পিছে পিছে আমি ঘুরছি। তো যাই হোক, ওর বাবার কাজ শেষ করে আমরা এখন যাচ্ছি মূল শপিংয়ে। তো আজকে মূলত শপিং আমরা স্টার্ট করলাম, আর এবার আসলে ওইভাবে শপিং করার কোনো প্ল্যান ছিল না, কারণ এই বছর হাতের অবস্থা খুবই বাজে আমাদের, কারণ প্রচুর টাকা লাগছে আমাদের ডুপ্লেক্স বাড়িটা করতে। তো যার কারণে এবার সব প্রিয় মানুষদের আমরা শপিং করে দিতে পারবো না। তো তারপরও যাদের না দিলেই হয় না, তাদের জন্য আজকে শপিং করতে আসছি। তো আজকে ভাইয়ার শপিং করব, রিহানের শপিং করব, বড় ছেলের শপিং করব, আর টুকটাক দেখি কতজনের শপিং করা যায়। তো ফাইনালি আমরা চলে আসছি বসুন্ধরাতে। তো এইখানে আসার পর রিহান প্রথমে যেটা করে, সে মার্কেটে ঢুকলেই আগে দেখে যে খেলনার দোকান কোথায় আছে, আর সেখানে ঝাপটা মাইরা পড়বে আর বিশাল বড় একটা খেলনা নিবে। তো অলরেডি আমরা কিন্তু একটা খেলনা নিচ্ছি, একটা বিশাল বড় রবট নিয়েছি রিহানের আব্বুর হাতে। ওর মানে কি একটাতে কখনো মন ভরে না, মানে ওর হচ্ছে চোখের ক্ষুধা, খেলনা দেখলেই নিতে হবে, এবং সেটা দিয়ে ও লং টাইম যে খেলে তাও না, ওর মানে কি খেলনা থাকতেই হবে। তো যাই হোক, আমরা বিভিন্ন শোরুম ভিজিট করতেছিলাম আমাদের পছন্দের ড্রেসগুলি কিনবো। তো আগে আমরা যাব হচ্ছে ভাইয়ার প্যান্ট কিনতে, কারণ ভাইয়ার প্যান্ট কেনা মহা মুসিবত, কারণ তার যে সাইজ, এই সাইজের প্যান্ট একমাত্র ধানমন্ডি হকার্স ছাড়া পাওয়া পসিবল না, কারণ ওখানে এক্সপোর্ট কোয়ালিটির কিছু বিগ সাইজের প্যান্ট পাওয়া যায় গার্মেন্টসের, যার কারণে ওখান থেকেই আমার ভাইয়ার বেশিরভাগ কেনাকাটা করতে হয়, কারণ তার সাইজ হচ্ছে 3XL, তার মাজার সাইজ হচ্ছে 44+। তো বুঝতেই পারছেন এই সাইজটা সব দোকানে অ্যাভেলেবেল থাকে না। তো আমরা যে কয়টা শোরুম ভিজিট করেছিলাম কোনো শোরুমে ছিল না। এখন আমরা নন ব্র্যান্ডের একটা দোকানে ঢুকবো। তো সব ওইটাতে যদি পাই লাগ ভালো, না হলে আমাদের আবার ধানমন্ডি হকার্সে যেতে হবে। তো এই ফাঁকে আবার আমরা রিহানের কেনাকাটাটা সাইরা ফেলাইলাম। তো এইখানে রিহান একটা বিগ সাইজের টিভি দেখে তো সেই নাচতেছিল, মানে সে উল্লাসের শেষ নাই, সে পারে না টিভিটা এখন বাসায় নিয়ে যাক। আমাদের বাসায় অলরেডি 3টা টিভি আছে, তারপরও তার মন ভরে না। বড় বড় টিভি দেখলে সে এত খুশি হয়, মানে মনে হয় কি সব টিভির শোরুমটাই তার থাক, এই আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা এখন ওকে নিয়ে কোনো রকম কাটাইয়া চলে যাব হচ্ছে জুতার শোরুমে, কারণ রিহানের এখনও জুতা কেনাটা হয় নাই। তো আগে রিহানের কেনাকাটাটা শেষ করব, ছোট মানুষকে দিয়েই আমরা শুরু করব। তো এবার ফাইনালি কুটুমিয়া শপিংটাই আগে করব। তো এখন আমরা ঘুরতেছিলাম বাটা শোরুমে যাচ্ছি, দেখি কুটুমিয়ার জন্য কি স্যান্ডেল কেনা যায় আজকে। তো এইবার কুটুমিয়াকে কোনো লোফার টোফার দিব না, এবার ওকে বেল্টের স্যান্ডেল দিব, কারণ ওর পায়ের সাইজ মাশাল্লাহ ওর বাবার মতো বড়, একেবারে দেখা যায় যে ওকে বেল্টের জোটা দিলেই ও কমফোর্ট ফিল করে। তো ফাইনালি আমরা চলে আসছি শোরুমে, এখন কুটুমিয়ার জন্য স্যান্ডেল দেখব। তো কুটুমিয়া এখানে আসার পরে খুব খুশি, সে এই সিটটা এত পছন্দ করেছে, বিশেষ করে এই বেবিটার জন্য। ও এখানে যেয়ে বসে আছে তার জুতার মাপ দেওয়ার জন্য, মানে সে স্যান্ডেল ট্যান্ডেল খুলে পারে না, ওখানে শুয়ে পড়ুক। এবং ফাইনালি তার জুতার সাইজ চলে আসছে। তো এই সাইজটা মনে হলো কুটুমিয়ার একটু বড়, তো তারপর আরেকটা সাইজ চেঞ্জ করলাম। তো চেঞ্জ করার পর ওইটা কুটুমিয়ার হলো, আর জুতার কালারটা একবারে ব্লু। তো সে বারবার শুইতে যেতেছিল, আর পাশের ছেলেটাও বিরক্ত হইতেছিল। তো যাই হোক, বাচ্চারা দুষ্টামি করবে, এটা নতুন কিছু না। আর পুরা শোরুমের মুখে ওকে আমরা কিছুক্ষণ পর পর হারাই ফেলাইতেছিলাম, ও এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে ওই মাথা, আর জোরে একটা চিল্লানি দিতেছিল মাম্মি মাম্মি, তারপরে যেয়ে তাকে ধরে নিয়ে আসা হয়। মানে এক জায়গায় সে স্থির থাকে না, তার পিছে পিছে আমরা ঘুরি। তো কাউন্টারে আসার পরে সেও বাবার সাথে এটা ওইটা দেখতেছিল। তো যেহেতু আমরা রোজা ছিলাম, আর রোজার মধ্যে তো মার্কেট করা ভেরি টাফ, মানে কেন যেন বারবার পানির পিপাসা লাগে। তো রিহান বরাবর যেটা করে, সে প্রচুর আইসক্রিম লাভার। তো এখানে একটা
আইসক্রিম কার্ড দেখে সে এখান থেকে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করলো। তো আমরা জানি রিহান এই আইসক্রিমটা কখনোই শেষ করতে পারবে না, একটু খাওয়ার পর ফালাই দিতে হবে। তো যাই হোক, যে কথা সেই কাজ। তো রিহানকে আইসক্রিম খাওয়ানোর জন্য একটা স্পেস খুঁজতেছিলাম, আর একদমই জায়গা ছিল না যে কোথায় বসে আমি ওকে আইসক্রিমটা খাওয়াবো। তো যাই হোক, ফাইনালি একটা স্পেস রিহানের আব্বু আমার জন্য রেডি করে দিল। একটা সিট পেলাম, এখানে বসলাম। এখন কুটুমিয়াকে আমরা এখানে আইসক্রিমটা খাওয়াবো, খাওয়াইয়া দেন আমরা ব্যাক করব। তো এখন আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম। তো লিফটের জন্য ওয়েট করতেছিলাম, লিফট এত মানুষে ভরপুর ছিল যে একেবারে লিফটে আমরা জায়গায় পাইনি। তারপরে আমরা ল্যান্ড সিঁড়িতেই করেই নামবো সেটাই প্ল্যান করলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পরে রিহান সব সময় এই লিফটটা বেশি পছন্দ করে। তো এখান থেকে বের হইলাম, যেহেতু ইফতার টাইম হয়ে গেছে, আমাদের আগে ইফতারটা করতে হবে। তো ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে আমাদের ইফতারটা কমপ্লিট করলাম। তো আজকে এই হচ্ছে আমাদের প্রথম দিনের আউটিং শপিং ডে। তো ফাইনালি কী শপিং করেছি সেটা আমরা নেক্সট ব্লগে দেখাবো। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।